সূরাটি 7 বার পাঠ করে সূরাতে ফু দিয়ে নাম কেটে দিন। সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। আপনি একেবারে সুশান্ত থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনার সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে। অলরেডি আপনি জাদুতে একটাক হয়ে রয়েছেন কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামে। আপনি জানেন না যে এই আলামতগুলো আপনার মধ্যে রয়েছে। প্রিয় ভাই বোন, যদি দেখেন সাথে সাথে সূরা 7 বার পাঠ করে সূরাতে ফু দিবেন, ফু দিয়ে নামটি কেটে দিবেন, দেখবেন জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সাথে সাথে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, কোন আলামতগুলো দেখলে আপনি বুঝবেন যে আক্রান্ত হয়ে পড়েছেন? আপনি যদি দেখেন দিন দিন আপনি দুর্বল হয়ে পড়ছেন, রোগা হয়ে পড়েছেন, অসুস্থতা বেড়েই চলছে, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে গিয়েছে, বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে অ্যাটাক করেছে, দুর্বলতার কারণে কোনো খাবারও খেতে পারছেন না, ভালো ভালো শক্তিশালী কোনো খাবারও খেতে পারছেন না, মন চায় না, আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছেন, অলস হয়ে গিয়েছেন দুর্বল হওয়ার কারণে, শুধু ঘুমান আর ঘুমান। এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। ইতিপূর্বে আপনি অনেক শক্তিশালী ছিলেন, একজনই 10 জনের কাজ করতে পেরেছেন, কিন্তু হঠাৎ দেখেন নিস্তেজ হয়ে পড়েছেন। তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনাকে জাদু নষ্ট করতে হবে। আপনি নাম লিখে নাম কেটে দিবেন, এরপরে দেখবেন জাদুটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এরপরে যদি দেখেন প্রচন্ড আপনার মাথা ব্যথা, হঠাৎ হঠাৎ আপনার মাথা ব্যথা করে, মানে যত ধরনের মলম ঔষধ রয়েছে আপনি সেবন করেন, মলম লাগান, শুধু মাথা ব্যথাই করতেছে, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরে আপনি যদি দেখেন সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। ইতিপূর্বে অনেক শান্তি ছিল, স্বামী স্ত্রীর মধ্যে মিল ছিল, মোহাম্মদ ছিল, রহমত ছিল, বরকত ছিল, কিন্তু হঠাৎ দেখেন মিল মোহাম্মদ কিছুই নেই, শুধু ঝগড়া আর ঝগড়া। ইতিপূর্বে আপনার এরকম ছিল না, এরকম পরিস্থিতির মধ্যে আপনি পড়ে গেছেন, এই ঝগড়া জাতি মনোমালিন্য শুধু লেগে রয়েছে। এই জন্য সংসারের রহমত নেই, বরকত নেই, শুধু ঝামেলা আর ঝামেলা, আর কষ্ট আর কষ্ট, উভয়ের, স্বামীরও কষ্ট, স্ত্রীর কষ্ট। ঝগড়া লেগে যখন যায় তখন তো আর কাছে যায় না, কথা বলে না, রাগ করে বসে থাকে, আবার রাগ ভাঙবে, সমাধান হবে, এরপরে আবার কথা হবে, এভাবে উভয়ের কষ্ট হয়। তো এটা যদি আপনি দেখেন তাহলে মনে করবেন ডাক্তার বলছেন, সাথে সাথে আপনি জাদু কেটে ফেলবেন। তো প্রিয় ভাই বোনের, এরপর যদি দেখেন অসুস্থতা বেরিয়ে চলছে, এত অসুস্থ হয়ে পড়েছেন, অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, ঔষধ সেবন করাইছেন, কাজ হচ্ছে না, দেখেন তারপরে ঘুরিয়ে ফিরে ডাক্তার দেখাইছেন, ঔষধ সেবন করাইছেন, কোনোটাই কাজ হয়। প্রিয় ভাই বোনেরা, আপনি একবারে নিস্তেজ হয়ে পড়ছেন অসুস্থতার কারণে, ঔষধেও কাজ হচ্ছে না, কোনোটাই কাজ হচ্ছে না, কোনো ডাক্তার কোনো রোগও ধরতে পারছেন। তো এই মত অবস্থা আপনি কি করবেন? আপনি আমল করুন, জাদুটা কেটে ফেলুন, দেখবেন আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করতে পারেন। আমলটি আপনি নিজে নিজেই করবেন, অন্য কারো দিয়ে করাতে হবে না। তার কারণ আপনার সমস্যা, আপনার দরদ মাখা মন আছে, হৃদয় আছে, কণ্ঠ রয়েছে, সেই দরদ মাখা হৃদয় দেন কণ্ঠ নিয়ে আপনি আমলটি করবেন। তো ভাই বোনেরা, তাই কিভাবে আমলটি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতেই আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে আপনি একটা জায়গায় বসবেন। প্রিয় ভাই বোনেরা, যখন বসবেন আপনি, তখন আপনি আপনার সাথে একটি ছুরি রাখবেন, ছুরিও রাখতে পারেন বা কলম রাখতে পারেন, যদি ছুরি দিয়ে পড়েন তাতেও ভালো। আপনি সূরা পাঠ করে যে কোনো একটি জিনিসের উপর ফু দিলে সেটা ছুরিতে পরিণত হবে, আপনি সেটা দিয়ে কাটতে পারেন। তো আমি ছুরি হাতে নিয়ে আপনাদেরকে দেখাইনি সতর্কতার জন্য, আপনি যদি চান ছুরি নিয়ে আমলটি করতে পারেন, তবে সতর্ক থাকবেন যেন কোথাও আপনার কেটে না যায়। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার সামনে রাখবেন ছুরি। এরপরে আপনি কি করবেন? আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন, কোন সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে। এরপরে ইস্তেগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আপনাকে 4টি কাজ করতে হবে। সেটি হলো
আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। কোথায় লিখবেন? আপনার বাসা বাড়ি যদি গ্রামে হয় তাহলে আপনার সামনে যে মাটি থাকবে সেই মাটির সামনে আপনি একটি গোল বৃত্ত আঁকবেন। এভাবে গোল বৃত্ত এঁকে এর মধ্যে আপনি নাম লিখবেন, আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। আর যদি আপনার বাসা বাড়ি শহর হয় তাহলে ফ্লোরে আপনি লিখতে পারেন, চক দিয়ে হোক, যে কোনো একটি কালি দিয়ে হোক লিখবেন, এভাবে গোল বৃত্ত আঁকবেন, এরপরে ভিতরে নাম লিখবেন। তো এভাবে নাম লেখা যখন হবে এরপরে আপনি সূরা পাঠ করবেন। প্রিয় ভাই, যখন পাঠ করবেন সূরা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক নষ্ট করার জন্য আমি আমলটি করতেছি, এই আমলকে আপনি সহজ করে দিন এবং কবুল করুন, আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে বলবেন। এরপরে সূরা পাঠ করবেন। কোন কোন সূরা পাঠ করবেন, কিভাবে আপনি দাগ টানবেন, আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজেই। তাই পুরো ভিডিওটি যদি আপনি দেখতে চান, আমলটি ভালোভাবে করতে চান, শিখতে চান, তাহলে ভিডিওটি না টেনে দেখুন, অন্যথা অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনার প্রশ্ন শেষ থাকবে না, অনেক অনেক কমেন্ট করতে হবে আপনার। এই জন্য ভিডিওটি না টেনে না কেটে দেখুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারেন। তো সর্বপ্রথম কোন সূরাটি আপনি পাঠ করবেন? আমাদের সকলের সুপরিচিত সূরা, যার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা আপনি 6 শুদ্ধ করে পাঠ করবেন। পাঠ করে কিভাবে ডাক্তার ম্যাম দেখিয়ে দিচ্ছে, আগে সূরাতুল ফাতিহা বলে নিয়ে 6 শুদ্ধ করে। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবার যখন পাঠ করা হয়ে যাবে, সূরার মধ্যে একটি ফু দিবেন, ফু দিয়ে তারপর নামের উপর একটু দাগ টানবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে আবার একটু ফুজবেন, আবার একটু দাগ টানবেন, এরপরে আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। أذكر شعورك খুদে আবারও নামের উপর আপনি এভাবে দাগ টানবেন। এভাবে 7 বার পাঠ করে 7টি দাগ এভাবে দিবেন পুরো গোল বৃত্তের মধ্যে। এরপরে একটি দোয়া পাঠ করতে হবে, সেটি হলো আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এবার যখন পাঠ করা যাবে একটি ফু দেবেন, ফু দিয়ে আপনি এই দিক থেকে এভাবে টানবেন, এদিক থেকে আপনি টানবেন। এর পূর্বে আপনি এদিক থেকে টানছেন, এভাবে টানবেন, এবার অন্য দিক থেকে। তারপর আপনি আবার পাঠ করবেন, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। পাঠ করছে আবার, তারপর আপনি আবারও টানবেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। পাঠ করছে আবারও,
ফু দিয়ে এভাবে টাইম দিবেন। এভাবে এই দোয়াটিও 7 বার পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে, শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ বিরাম পাঠ করবেন। গুনগুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. আপনার আমলটি করা শেষ। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, জাদু না কালো জাদু ব্ল্যাক ম্যাজিক সাথে সাথে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, দোয়া দরখাস্ত করবেন, অনুনয় বিনয় করে, বিনয়ের সাথে নরম সুরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খিদমতে কল্যাণের কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।